এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল লোকসভার অধ্যক্ষের গতকাল অভিষেককে ইমেল অধ্যক্ষের দপ্তরের গতকাল দুপুর 2টা নাগাদ ইমেল করা হয়। গতকাল বিকেল 4টের সময় অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়। ইমেলে ইডি দপ্তরে থাকায় ইমেল দেখতে পাননি অভিষেকের পরিবর্তে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন কীর্তি আজাদ। স্পিকারকে জানান ইডি দপ্তরে থাকায় অভিষেক দেখা করতে পারবেন না। আরও একবার জানিয়ে রাখতে চাইব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল লোকসভার অধ্যক্ষের গতকাল অভিষেককে ইমেল করেন অধ্যক্ষের দপ্তর। গতকাল দুপুর 2টো নাগাদ ইমেল করা হয় অভিষেককে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। কেন দেখা করতে বলা হয়েছিল এবং কীর্তি আজাদ যেহেতু বলেছেন যে অভিষেক যেতে পারেননি, কেন সেক্ষেত্রে কি পরে আবার ডাকা হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে স্পিকারকে প্রথম যে চিঠি দিয়েছিল সাগরিকা ঘোষ, কীর্তি আজাদরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, সেই চিঠি এই 20 জন বিক্ষুব্ধ সাংসদদের আগে তারা দিয়েছিল। ফলে তাদের যেটা বক্তব্য ছিল সেই সময় চিঠিতে, যে তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষুব্ধরা রয়েছেন বা যারা মনে করছেন যে আলাদা ব্লক তৈরি করবে, সেটা করা যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসের তরফে যেটা বলা হচ্ছে যে তাদের পার্টি এবং তাদের সিম্বল রেজিস্টার্ড, এবং সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রয়েছেন, সর্বোচ্চ নেত্রী এবং তৃণমূলের ঠিকানায় সব কিছু দিয়ে। কিন্তু যেটা পরে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি যখন তারা পৌঁছে দিয়েছিলেন, তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিল্লিতে ছিলেন না, তিনি কলকাতায় ফিরে যান। এরপর একের পর এক তদন্তের সম্মুখীন হতে হন তাকে। 15 তারিখ বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা স্পিকারের তরফে 4টের একটু আগে একটা মেল করা হয় এবং বলা হয় যে 4টের মধ্যে আসতে হবে। কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডি দপ্তরে ছিলেন, স্বাভাবিকভাবে তিনি আসতে পারবেন না। তাই তার হয়ে পরবর্তী সময় আবার কীর্তি আজাদের সাথে যোগাযোগ করা হয়। কীর্তি আজাদ তিনি আসেন এবং এসে কথা বলেন এবং জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে রয়েছেন, তিনি আসতে পারছেন না। ফলে এই দুটো চিঠি জমা পড়েছিল স্পিকারের কাছে। একটা চিঠি জমা দিয়েছিলেন যারা এই 20 জন বিক্ষুব্ধরা রয়েছেন, আর একটা চিঠি জমা পড়েছিল সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদদের তরফ থেকে, বলা চলে তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে দাবি করছেন তাদের তরফ থেকে। কিন্তু এবার স্পিকারকে ডিসিশন নিতে হবে যে এই যে 20 জন বিক্ষুব্ধ রয়েছেন তারা যে মার্চ করলেন, তাদের এই আর আইনি জটিলতা থাকছে না। কিন্তু স্পিকার যেটা সূত্র দাবি করছে যে তিনি জানিয়েছেন যে তিনি দুপক্ষের সাথেই কথা বলবেন। প্রথম পক্ষ হিসাবে যারা এই যে বিক্ষুব্ধরা রয়েছেন, যারা চিঠি দিয়েছেন তারা, এবং দ্বিতীয় পক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি আসলে অবশ্যই স্পিকারের তরফে তাদের সাথে কথা বলা হবে এবং তারপর তারা একটা সিদ্ধান্তে আসবেন, এবং সেটা দ্রুত করতে হবে। কারণ তুমি জানো যে বাদল অধিবেশন শুরু হবে। বাদল অধিবেশন শুরু হলে যারা বিক্ষুব্ধ তাদের অবস্থান কি হবে? তারা এনসিপিআই এর সাথে মার্চ করেছেন, তারা অফিসিয়ালি জানাচ্ছেন। সুতরাং তারা এনডিএ-কে সমর্থন করবে নাকি তারা তার বিরোধিতা করবে। ফলে এই যে তুমি যখন বললেই এনসিপিআই-তে যোগদানের কথাটা, তখন এই সদ্য এনসিপিআই-তে যোগদান করা তৃণমূল থেকে নির্বাচিত লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন বিষয়টা নিয়ে একবার শুনে নেওয়া যাক। कि तू थक में जाओ तो धोखा तू थक में पक जाओ तो धोखा जरूर होगा। मेरा जीवन में मैं जब कांग्रेस छोड़ के तृणमूल में गए थे, कांग्रेस से इस्तीफा दिया था, उसके बाद मैंने तृणमूल में शामिल हुआ। टीएमसी ये कह रही है कि उनको मिलने के लिए समय नहीं दिया गया। आप बाकायदा ओम बिरला जी से मिले थे, सभी लोग मिले। टीएमसी कह रही है कि उनको मिलने के लिए सिर्फ दो घंटे का एक टाइम पीरियड दिया गया। 2 बजे पत्र लिखा अरे वो आके मिलिए ना, हम लोग तो कोई आपत्ति नहीं देता है। उनका जो बोलना है टाइम मांग के स्पीकर को दीजिए। वो कह रहे हैं कि असली टीएमसी वो जो असली टीएमसी है वो तो अदालत ठीक करेंगे। शिवसेना असली कौन है वो तो कोर्ट ठीक किया, और दूसरा वाला असली शिवसेना तो शिवसेना उद्धव ठाकरे हो गया। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, অভিষেকের পরিবর্তে গতকাল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন কীর্তি আজাদ। তাকে ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বলতে চান অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ। ইমেল করেন গতকাল, কিন্তু ইডি দপ্তরে ছিলেন অধ্যক্ষকে, সেজন্য জানানো হয়। কীর্তি আজাদ গিয়ে জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণেই দেখা করতে পারছেন না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।